পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফাতেমাস কুকিং স্কুল। আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন যেন আমার রান্নাটি সবার আগে আপনার কাছে চলে যায়। আজ আমি দেখাবো দুই ধরনের বৌয়া। আমরা ঢাকায় বৌয়া বলি, অনেকে বৌভাত বলে, অনেকে আরও অনেক কিছু কী কী নাম যেন বলে, মনে নেই আমার। অনেকে বৌভাত বলে, অনেকে খুদের ভাত বলে, তবে আমরা খুদের বৌয়া বলি। এই তো আমি এক ধরনের বৌয়া চুলাতে বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং শুকনো মরিচ কুচি করে দিয়েছি, কাঁচামরিচও দিয়েছি। এটাতে কোনো মশলা কিছুই দেয় না, এভাবে আমার আম্মা রান্না করতো, এটা আমি এভাবেই শিখেছি। এখানে কোনো কিছুই দেয় না, তো আমার আম্মা তেজপাতাও দিত না, কিন্তু অনেক মজা লাগতো। আমি একটু তেজপাতা দিয়েছি, ইচ্ছে করে দিয়েছি, তেজপাতাটা অপশনাল, না দিলেও ভালো। এই তো দেখতে থাকুন। কেমন আছো বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি এবং নিজে ভালো থাকবো, অন্যকে ভালো রাখবো। তোমরাও বন্ধুরা ভালো থেকো এবং অন্যকে ভালো রেখো, পাশের জনের খোঁজ খবর রেখো। 5 ওয়াক্ত নামাজ পড়ো, তারাবি পড়ো, তাহাজ্জুদ পড়ো এবং কিছু কিছু নফল নামাজ পড়ো। মা বাবাকে শ্রদ্ধা করো এবং সৎ থেকো। সেই সাথে সাহায্য সহযোগিতার করারও চেষ্টা করব। এই তো আমি ভালো করে কষিয়ে চাউলে গরম পানি দিয়ে দিয়েছি। হাতের 3 আঙ্গুলের 3 দাগ পর্যন্ত চালের উপরে রেখে আঙ্গুলের 3 দাগ পর্যন্ত পানি দিলেই হয়ে যাবে, অথবা যত কাপ পানি দিবেন তত কাপের চেয়ে 1 কাপ কম দেয়াই ভালো। তাহলে পোলাও, খিচুড়ি, বৌয়া যেটাই বলেন মানে ঝরঝরে হয়। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এই তো ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি খুদের চাল দিয়ে, ভাতের যে খুদের চাউলটা সেটা দিয়ে করেছি এবং পোলার চাউলের যে খুদের চাউল সেটা দিয়েও আমি করে খাই। সেটাও আমাদের এখানে পোলার চালের খুদ কিনতে পাওয়া যায়। এই তো নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা, আমি কেন বলি যে আমাদেরকে খুঁজে খুঁজে বের করে নিতে হবে সাহায্য সহযোগিতার জন্য। এই তো কালকে রাত্রে একটি ফোন আসলো, বলল যে তার হাজবেন্ড নাই, বিধবা, একটি বাচ্চা নিয়ে সে আছে না খেয়ে। আমি রাত্রে শুনে তো আর আমি পারিনি। পরে আজকে ইফতারের পরে সে ফোন নাম্বারটি দিয়েছে, পরে আমরা ফোন করেছি, তাকে আসতে বলেছি। সারা পাড়ায় সে থাকে এবং আমি আগেই বলেছি আমি আমার মেয়ে বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছি। টাকা পয়সা ম্যানেজ করে গরিবদের, দুঃখীদের ঈদে এবং সবসময় দেই, ওদেরকেও বলেছি। তারপরে আমার হাজবেন্ড যে তাকে দিয়ে আসছে সংগঠনের, ওদেরকেও বলেছি দিবে, ওরাও বলেছে দিবে। আর আমি কি দিয়েছি সেটা জানতে চাওয়ার প্রয়োজন নাই। এই তো আমি আরেক ধরনের বৌয়া তৈরি করে নিচ্ছি। এখানে আমি ডাল দিয়েছি। এটা আমি একটি ভাবির কাছে শিখেছি। আমার মেয়ে যখন মণিপুরে পড়তো তখন ওই ভাবি রান্না করে নিয়ে আসছিল। আমরা সবাই প্রতিদিন রান্না করে নিয়ে আসতাম, তবে সবচেয়ে বেশি রান্না আমি করে নিয়ে যেতাম, কারণ আমি হরেক রকমের রান্নাবান্না পারতাম। এই জন্য আমি খাবারটা বেশি নিয়ে আসতাম। ওই ভাবি থেকে শিখেছি ডাল দিয়ে, কিন্তু একই পদ্ধতিতে শুধু এটাতে ডাল মিশিয়েছি। এই তো আমি গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানি দিলে পোলাও, খিচুড়ি, বিরিয়ানি, বৌয়া সব কিছুই সফট হয়, ঝুরঝুরে হয়। আর ঠান্ডা পানি দিয়ে কেউ চাইলে করতে পারেন, তবে আমি ঠান্ডা পানি দিয়ে কখনো করি না। এই তো আমি এখানেও একটু তেজপাতা দিয়ে দিয়েছি, এটা অপশনাল। কাঁচামরিচ ভেঙে দিয়ে নিয়েছি।
এটা শুধু তেল পেঁয়াজ, আর কিছু দিতে হয় না, আর কাঁচামরিচ। এই তো আমি 1 2 3 4 5 ধরনের ভর্তা নিয়ে নিয়েছি এবং ডিম ভুনা নিয়ে নিয়েছি। অসাধারণ ছিল আজ আমাদের ইফতারি। এই তো বেগুন, আলু, টমেটোর ভর্তা, ডিমের ভর্তা, পেঁয়াজের ভর্তা, আলুর ভর্তা, আলু দিয়ে ডিম ভর্তা, সবগুলো নিয়ে আমরা খুব ভালো করে এবং মজা করে খেয়েছি। খুবই মজার ছিল। মাংসর চাইতে এগুলা বানিয়ে আমরা মোটামুটি খাই, মাংস খাই, কিন্তু অতটা পরিমাণে মাংস খাওয়া উচিত না। খাই, মোটামুটি খাই। আমি আমারটা শেয়ার করলাম। এই তো আমি এখন ভর্তা বানিয়ে নেব। আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং এখানে আমি অনেকগুলো ভর্তা বানাবো এবং শুকনো মরিচ আমি তেলে ভেজে নিয়েছি। আর ভর্তা বানাবো কিসের ভর্তা বলুন তো? আলু, টমেটো এবং কালো বেগুন, তিনটি একসাথে ধুয়ে সেদ্ধ দিয়ে দিয়েছি। এখানে আমি শুধু আলুর ভর্তাটি করে নিচ্ছি। ভর্তাটা দেখেছেন কেমন লাল হয়েছে, খেতেও তেমন স্বাদ ছিল, জালও তেমন সেই রকম ছিল। এই তো আমার আলু ভর্তাটি বানানো হয়ে গেছে। এখন এই তো দেখুন, এই আলু, টমেটো এবং বেগুনের সাথে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। এই কাঁচামরিচ সাথে সেদ্ধ কিছু দিয়ে দিলে এই ভর্তাটার স্বাদ আসে অন্যরকম। এই তো দেখুন কাঁচামরিচগুলো দিয়ে নিয়েছি, এটার স্বাদ ঠিক অন্যরকম আসে। এখন আমি এই তো বানিয়ে নিচ্ছি। এই তো আলুর ভর্তা, আলুটা আগে পেঁয়াজ মরিচের সাথে ঢলে নিয়েছি। এখন আমি টমেটো এবং বেগুন একসাথে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। ভর্তাটি খুবই মজার ছিল। আমি রোজার মধ্যে 2 দিন করে খেয়েছি, খুবই মজার ছিল। তবে বেগুন আলুর সাথে কাঁচামরিচটা সেদ্ধ দেবেন, তাহলে খুব ভালো লাগে। এই তো খুব ভালোভাবে ভর্তাটি বানিয়ে নিচ্ছি। এই রমজানে মাংসর চেয়েও বেশি করে মজা করে খাওয়া যায় ভর্তা দিয়ে, ভাত কিংবা বউয়া। আমি তো সেই দিন ফ্রাইড রাইসের সাথেও ভর্তা দিয়ে খেয়েছি, খুব ভালো লেগেছে। এই তো খুবই ভালোভাবে মেখে নিচ্ছি। বন্ধুরা, আবারও বলছি, পাশের জনের খবর রাখবে এবং সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবে। পাশের জনের খবর রাখলেই বোঝা যাবে যে তারা কেমন আছে। বারবারই বললাম, এ মাস রমজান মাস, যত দান করব আমরা ততই সওয়াব হবে। অতএব আমাদের কাছে যদি থেকে থাকে অর্থ, তাহলে মানুষকে সেবা করতে সমস্যা কোথায়? দিতে কোনো সমস্যা থাকার কথা না। তবে হ্যাঁ, এখন মানুষ ইনকাম হচ্ছে না, তাই এটাও একটা চিন্তার বিষয়। তারপরেও দেয়া যায়। এই তো সবাই সবাইকে সহযোগিতা করব, আমিও করব, তোমরা করবে, সবাই মিলে করব, তাহলে সবাই বেঁচে যাবে। এই তো আমি আলুর ভর্তা দিয়ে ডিম ভর্তা করে নিচ্ছি, আলু দিয়ে ডিম ভর্তা করে নিচ্ছি। এটা শুধু আলুর ভর্তা করেছি, এখন আমি শুধু ডিম ভর্তা করে নিচ্ছি। আমি একবারে পেঁয়াজ আর মরিচ একসাথে মিশিয়ে নিয়েছিলাম। এই তো আমি এখন ডিম ভর্তা করছি, আবার ডিম দিয়ে আলু দিয়ে ভর্তা করেছি। একটা খুবই টেস্ট ছিল। তো সবচেয়ে বেশি মজা ছিল টমেটো, বেগুন, আলু, কালো বেগুন। এই তো আমার ভর্তা হয়ে গেছে 5 ধরনের।